নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের একটা রেসিপি, 5 ফোড়ন রুই। তো চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। আমি এখানে 6 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। দেখবেন মাছটা যেন ফ্রেশ হয়, ফ্রেশ হলে টেস্টটা বেশি ভালো হয়। আমি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে মাছের গায়ে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলোকেও ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে নুন টুন কিছুই দিইনি, শুধু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো একসাথে নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সবকিছু একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা গ্রেট করা। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সবকিছুকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। সমস্ত কিছু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি সামান্য একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, গরম জল দিলে স্বাদটা ভালো হয়। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এবার আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ফোটাবো। দেখুন ঝোলটা আমার ভালো করে ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা অন্য পাত্রে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য 5 ফোড়ন। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়ে দেব 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়ন রয়েছে সেহেতু 5 ফোড়ন একটু বেশি দিলেই ভালো হয়। এবার আমি লো ফ্লেমে ফোড়নটাকে রেডি করে নিয়ে, খুব বেশিক্ষণ রাখবে না তাহলে পুড়ে যাবে। এবারে সেই ঝোলের উপর দিয়ে ঢেলে দেব। ঢেলে দিয়ে ঝোলটাকে আরও মিনিট 3 আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে সমস্ত ফ্লেভারটা মাছ ও ঝোলের মধ্যে মিশে গেলে একদম আপনাদের 5 ফোড়ন রুই রেডি। আমি যেহেতু আগে লঙ্কা দিইনি তাই আমি লাস্টে 3টে
কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও ভালো আসে। আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। দেখুন আমার 5 ফোড়ন রুই একদম রেডি।